জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, ভালো যখন বেশিছি বিয়ে আমি করবই। আর বিয়ে যখন আমি করবো খাটের উপরে ফেলে পালিশও করবো। সেটা তো করবি রে বানাতে, এখন বলা কি দরকার? ডিম তো আমার বোন ধরতে পারি রে, তো বাংলা বুঝিস না। এখনকার যা মেয়ে বুঝলি তো, সব বুঝি সুঝি আগে থেকে দেওয়াই ভালো। ঠিক আছে, বুঝা বুঝা। তো যেটা বলছিলাম পালিশ যখন করবো ছেলে নিশ্চয়ই আমার হবে, আর সেই ছেলে আমার বাবাকে দাদু বলি তো ডাকবেই। আর দাদু বলি ডাকলে আমার বাবার মনটা যাবে, বললি আমাকে নেবে মেনে। আর যদি মেনে না লেয়, বাবা যে ঘরে শুয়ে থাকবে মৌমাছি চাক বালতি করে ভরে লেগে বাবার ঘরে ছেড়ে দেবো। ও শালো ফুলিয়ে ফেপে ঢিপ হয়ে জ্বলি পুড়িয়ে মরে যাবে। বাবারে এত কঠিন সাজা দিবি? ভালোবাসার লেগে কি না করতে পারে মানুষ, আর আমি ভালোবাসার লেগে বাবাকে মৌমাছির কামড় খাইতে পারবো না? জালিম তবে তো। চুপ বোকা। অফিসে যাবো তো, অফিসে যাবো বলে আমার নারকেল বেগমকে একটু আদর করতেও পারবো না নাকি? সারা রাত বাকি আছে আদর করার জন্য, এখন অফিসে যাও। রে অনেক কামড়ি দি রে। মানুষ হলে না তুমি? কেন নারকেল বেগম? 22 বছর কাছে ছেলে হয়ে গেছে, তোমার হুঁশ আছে তো? তা হুঁশ তো আছে, তাহলে কি বউকে আদর করতে পাবো না নাকি? তাহলে কি দিনের বেলায় দরজা খুলে? পরশুদিনকে অফিসে যাওয়ার সময় আমি শুনলাম মাকে তুমি আদর করছিলে গান গেয়ে গেয়ে। ऊपर गगन है नीचे तू है सजना, तेरा प्यार हकीकत है या सपना, तू प्रेमी है कर ले मोहब्बत এই তো उम्र है। তখন কাকিমা বলছিল अभी नहीं पिया छेड़े नहीं ए जे मुझे डरता है जिया। হবে ফুটো, তুই ছেলে না আমার পুত্র বে? যেটা বলবা সেটাই। আরে বাপ ফুটো, বাবা মার ভালোবাসা কি কি দেখতেছে ছেলেকে? আমি দেখিনি তো, আমি ওই ঘর থেকে শুধু শুনেছি যে আব্বা গান গাইছিল। নারকেল বেগম আমি অফিসে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। তুমি যাও। কি হইলো তোদের? বলছি মা বল। কেমন একটা লজ্জা লাগে বলতে। তাহলে আমি বলতে বন্ধু তোরে বল, তাহলে তো ভালোই হয়। কি রে কি? ফুটু বলছে বিয়ে করব। কি লাচু দাঁড়া রে, বিয়ের বয়স তবে তো বিয়ে করবি নাকি? এগুলো হয় নি। না রে না, ছোড়া রাখো টাকা। তিন মুরগি বয়স হলো না করে বিয়ে করবে? বিয়ের বয়স হলে বলতে হবে না, রাইতে দুদিন একটা মাদিলি দি গলায় ঝুলিয়ে দেব। বিয়ে গেলে কি 2 টাকা ইনকাম করার ক্ষমতা নাই আর বিয়ে করবে? কি হবে তাইলে? কি আবার করা যায়? যাকে ভালোবাসিস তাকে ভুলিয়ে আর সপ্তাহখানিক ঘুরতে মার। বড় বিয়ের কথা বাইতে বললে বাবা মা সিরিয়াস লিখে না কেন? বয়স্ক লোক সেই জন্য। পালে মারা বাল ভ্যাবলা দোকানে চা খাই আবার কালকে বলবে। শালা বৈদু, এই বয়সে বিয়ে করলে তুই টিবি রোগ ধরে যাবে দিবে। শালা বৈদু, এখন একটা মুরগিতে কটা ডিম পারে সেটাই তুই জানার কোনো বয়স হয়নি বে। আর তুই করবি বিয়ে? আর যদি ও বিয়ে করে তা খাওয়াবে কে ওকে? আবার আমার দিকে তাকাবি না তুই। তাইলে দিবি না বলতে চাচ্ছিস তাই তো? ইগি রে হবে, তোর ইনকাম কইবে? তুই তো এখন আমার ঘরে বসে খেছিস বে। আবার কাল কি তোর বিয়ে দিয়ে দেবো, আবার বড়টাকে খাওয়াবো নাকি আমি? নিজের পায়ে দাঁড়াবি, ব্যবসা বাণিজ্য করবি, তারপরে বিয়ের কথা বলবি। আব্বা গো, আমি ভালো ছেলে বলে তোমাদেরকে বিয়ের কথাটা জানাচ্ছি, অন্য কোনো ছেলে লয়ে মেয়েটাকে নিয়ে পালাই তো। কোন মেয়েটাকে? ছোড়া সেই উৎপলের মেয়েকে ভালোবেসেছে গো, সে পাখিকে। কোন উৎপল? বাজারে যে মাছ বিক্রি করে সেই ছোড়া। শালা বৈদু, উড়ু ছাই গায়ে মেকু না। এখন মেয়ে মানুষ হাটে বাজারে কেজি হিসাবে পাওয়া গেছে। আর তুমি নাই চাই আমার একটাই সুপুত্র, সুইরের বাচ্চা। আমি 5 জায়গায় দেখবো, ভালো মন্দ মেয়ে দেখবো, তারপরে তোমার বিয়ে দেবো। আর তুমি হুট করে ওই উৎপলের মেয়ের হাত ধরে বসে থেকো না, তাইলে শালোকে না চাবুক পিটা করবো। বাহ না বাহ, জানেন তুমি বিয়েটা আমার বিয়েটা দেখো আমি খাইতে পারি কি না পারি। হবে বিয়ে করার লিখি তো মনে হচ্ছে তোর মাথা টার্গেটে গেছে বে। এখন 3 বছর বিয়ের কোনো কথাবার্তা এই বাড়িতে উঠবে না, ঠিক আছে? তাইলে এটাই তোমাদের শেষ কথা নাকি? ছোড়া, এইটা মামার দোকানের মহালয় যে এক কামড় খেলাম, ভালো লাগলো না ফেলে দিলাম। এইটা বিয়ে বারবার হবে না, একবারই হবে। আর যা তা যা দেখি তো দেবো নাকি? তুই যেখানে বলবি সেখানে হয়ে যাবে নাকি তোর বিয়ে? হবে, কোথাও উৎপল আর কোথাও এমএলএ বিকাশ দত্ত। শালা বৈদ্য, একটা পিতলের সাথে একটা সোনার তুলনা করছিস তো? ওই রকম উৎপলকে আমার বাড়িতে আমি কাজে রাখতে পারিবে? আর উৎপলের মেয়ে আমার বাড়ির ঝিয়ের কাজের উপযুক্তও নয়বে। আর তুই তার মেয়েকে করবি বিয়ে, আর উৎপল হবে আমার বিয়াই? শালা বৈদ্য, এটা অসম্ভব বে। জমিন আসমানে এক হয়ে গেলে আমি মানবো না বে। জানি গো আবার জানি, তোমাদের কাছে টাকা পয়সা আর ধন সম্পত্তিটাই বড়, মানুষের মন মানুষের কাছে ভালোবাসা বড় নয়। ই কি রে, তুই ভালোবাসা কি বুঝিস বে ছোড়া? জীবনের প্রথমটা ওই রকমই হয় রে। খেতে গেলেও মনে পড়বে, শুতে গেলেও মনে পড়বে, বাথরুমে গেলেও মনে পড়বে। এমনকি তুই যতবার ঢেকুর উঠবে সেই মেয়েটার নামটাই মনে পড়বে। তাই বলি তুই ছোড়া সেটাকে ভালোবাসা ভেবে নিস না। কি তাহলে সেটা আমার বাড়ার মাথা হে। শালা বৈদ্য, ভালোবাসা করে মনে হচ্ছে একবার বিশ্ব জয় করে ফেলেছে, তাই বাবা মার সামনে এসে বুক ফুলিয়ে বলছি। ভাই ভালোবাসা কারা করে ভাই? আমি জানি না বাবা কারা করে, আমি পাখিকে ভালোবাসি, পাখিকে বিয়ে করব। এই গিলি নেবে, এই কথাটা গিলি নেবে? বাবা গিলবে, আমি পাখিকে ভালোবাসি, পাখিকে বিয়ে করব, পাখিকে ছাড়া আমি বাঁচব না। পাখি আমার জীবনে সব কিছু, পাখিকে ছাড়া আমার জীবনটা অন্ধকারে ঢেকে যাবে। আমি পাখিকে চাই, আমি পাখিকে ভালোবাসি।